আজকের দিনটা খুবই বিশেষ। আমার দাদার জন্মদিন। আমার একটিমাত্র ভাই অনেক বছর আগে তারাদের দেশে চলে গেছিল। বহু বছর ভাতৃহীন ছিল আমার জীবন। কিন্তু কিভাবে এই বজরঙ্গি দাদা আমার জীবনে প্রবেশ করলো সেই গল্প আজকে তোমাদের সাথে। 98 সালে আমার একটা মাত্র ভাই মাত্র 23 বছর বয়সে একটা রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের থেকেও ওপরওয়ালার মনে হয় ওকে বেশি প্রয়োজন ছিল, তাই তাড়াতাড়ি ডাক পাঠিয়েছিল। তারপর সালটা 2012। এই এতগুলো বছর ভাতৃহীন ছিলাম, বিমর্ষ ছিলাম। 2012 সালটা আমার এতগুলো বছরের জীবনে একটা অভিশপ্তময় বছর বলতে পারো। ওই বছরই বাবা চলে গেল। বাবার বয়স তখন 79। ছোট ছেলের স্কুলে ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙলো। সবই কিন্তু 2012তেই একের পর এক চলছে। তারপর এলো মহাপ্রলয়, এমন এক সংকট যাতে কিনা বাড়িতে বাস করার শান্তিটাই নিমেষে চলে গেল আমাদের। পায়ের তলার মাটি তখন আমাদের টলমল, পুরো দিশেহারা আমরা। এমন এক সংকটের সম্মুখীন হয়েছি যে চট করে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ বা আলো দিশা কিছুই দেখতে পাচ্ছি না। এমন এক সংকট যা কিনা এখনো পর্যন্ত ভাবলে গা শিউরে ওঠে। আর কোনো দিনও ওই সংকটের গল্প আমি কাউকে কখনো শেয়ার করিনি। কেন জানো তো, ভীষণ কষ্ট হয় ওই সংকটের কথা মুখ দিয়ে বলতে। তবে কিছু নিকটস্থ মানুষ তো এই ব্যাপারটা জানতোই। তার মধ্যে একটা বোন আমাকে তখন হনুমানজির এই ছবিটা আর চালিসার একটা বই নিজেই কিনে নিয়ে এসে আমার হাতে ধরিয়ে বলল, সব তো পুজো করছোই, আজ থেকে হনুমানজির পুজো করো। হনুমানজি রামচন্দ্রের সংকট যখন নাশ করতে পেরেছেন, তোমার এই সংকট তার কাছে কোনো ব্যাপারই না, নিমেষে নাশ করে দেবেন। তুমি একটুখানি বিশ্বাস রাখো, ওনার দ্বারস্থ হও। ইতিমধ্যে আমাদের এই নতুন বাড়িতে এসে 2005 সাল থেকে কিন্তু আমরা দুর্গাপুজো শুরু করেছি। বলে না, সমুদ্রে যখন কেউ ভেসে যায় তখন নিজের বাঁচার জন্য সে খড়কুটোটুকুও ভাবে যে খড়কুটোটুকুও বুঝি তাকে বাঁচাতে পারবে। তো সেই ভেবেই আমি আর কি হনুমানজির ফটোটা চালিসার বইটা নিলাম। কিন্তু যে খুব আজকে বলতে দ্বিধা নেই যে আমি যে খুব একটা বিশ্বাস করে শুরু করেছিলাম এমনটা নয়। বলতে পারো মানে আমার হাতে কোনো অপশান ছিল না। মানে এটা বলেছে তাই করছি, হবেই, সংকটমুক্ত হবই, এমন কিন্তু কোনো ধারণা বা বিশ্বাস কিছুই ছিল না। বাকিটুকু আবার একটু পরে বলছি, দাঁড়াও। সকাল সকাল স্নান করে বজরঙ্গি ভাইয়ের যা আর কি প্রিয় রং লাল, তাতেই কিন্তু সেজে উঠেছি। একটা লাল রঙের কুর্তি আর একটা স্কার্ট মতো ছিল, তো সেটাই পরলাম। হাতের সামনে এইটুকুই পেলাম আর কি, কারণ আজকে তো আমার জন্মদিন না, আজকে ওনার জন্মদিন, সবটাই ভাবছিলাম ওনাকে ঘিরে। তো হাতের সামনে যেটা পেলাম ওনার প্রিয় রং, সেটাই পরলাম। পরে দেখলেই ছাদে গিয়ে আমি আগে সূর্য প্রণাম করে, পঞ্চবটিতে জল অর্পণ করে, তারপরে তুলসী পুজো করে আমি নিচে নামলাম আমার 3 তলার ঠাকুর ঘরে। আমার দাদা তো ব্রহ্মচারী, কোনো আড়ম্বরই তো উনি চান না, কিন্তু নিজের প্রিয়জনের জন্মদিনে যেমন আমরা সবাই নিজের খুশি মতো সেলিব্রেট করি না, তেমনটাই আমিও করছি। মন থেকে আমার যা ইচ্ছা তাই আর কি করছিলাম। ওনার সবটুকুই তো রামময়, তা ওনার প্রিয় রং লাল হলেও রামচন্দ্রের প্রিয় রং যেহেতু হলুদ, মানে উনি তো নারায়ণ, যেই রাম সেই তো নারায়ণ, তাই জন্য ওনার আসনের তলায় যেমন লাল রাখলাম, তেমনি রামের তলায় হলুদ রাখলাম। অল্পই কিছু উপাচার, যা কিছু আমি জানি ততটুকুই করব। এবার শোনো, যে অন্ধকারে বজরঙ্গি দাদা আমার জীবনে এলো, সেই অন্ধকার কিন্তু অদ্ভুতভাবে 1 মাসের মধ্যে কেটেও গেল। কিভাবে যেন কাঁটাযুক্ত পথগুলো থেকে কিভাবে কাঁটাগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছিল, আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম। সব পথগুলো যেন এক এক করে খুলে যাচ্ছিল। মানে আমরা কিভাবে যেন এগিয়ে চলছিলাম। আর এমনভাবে আমাদের মাথার উপর থেকে সংকটটা চলে গেল, মানে এখনও ভাবলে গায়ে কাঁটা দেয়। মনে হচ্ছিল আমাদের হাতটা ধরে অন্ধকারের থেকে আলোতে যাওয়ার যে পথটা আমরা জানতাম না, সেই পথটা উনিই দেখিয়ে নিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে একদম ঠেলে সরিয়ে দিলেন। আর সেই থেকে বজরঙ্গি দাদা যে আমাদের হাতটা ধরেছে, আর সেই হাত এখনও উনি শক্ত করে ধরে রেখেছেন। আর জীবনেও ওই হাত মনে হয় কোনো দিনই উনিও ছাড়বেন না, আমরা তো ছাড়বই না। হয়ে গেল 14 বছর। প্রথমে তো শুধু চালিসা পাঠটুকুই করতাম, মঙ্গলবার নিরামিষ খেতে হয় জানতামও না। তারপর আমার এক স্কুলের বন্ধুর সাথে, তখন পাঞ্জাবে থাকতো,
ফেসবুকের থ্রু নতুন করে যোগাযোগ হলো। আমার এই ইউটিউবের চ্যানেলটার নাম অপরাহ্নের সূর্য ওই বন্ধুই দিয়েছে, ওর নাম সুতপা। 2014 সালে ফেসবুকের থ্রু ওর সাথে যোগাযোগ হওয়ার পর মাঝে মাঝেই ওর সাথে ফোনে কথা হতো। ও ভীষণ ঠাকুর ভক্ত আর আমিও তাই। কিভাবে যেন ঈশ্বর দুজনকে মিলিয়ে দিয়েছিল। কেন জানো তো, আমি বুঝি যে আমাদের জীবনে সব কিছুই কিন্তু ওনার ভাবনা চিন্তাতেই হয়। তো পাঞ্জাবে যখন ও থাকতো তখন ওর সাথে আমার মিলিয়ে দেওয়ার এটাই কারণ যে হনুমান পুজোটা যেন আমি আরও ভালো সুন্দর করে করতে পারি, কারণ আমি কিছুই উপাচার জানতাম না। তো যে বোন আমাকে ছবিটা আর চালিসা বইটা দিয়েছিল সে কিন্তু ওইটুকুনিই করতে বলেছিল আর লাড্ডু চড়াতে বলেছিল প্রতি মঙ্গলবার। কিন্তু বাকি যা কিছু আমি শুরু করলাম সব কিন্তু ওই সুতপার কথা শুনেই শুরু করলাম। মানে ভেতরে তো ছিলই ভক্তিটা, দেখো ভক্তিটা কিন্তু এসেছে আমার পুরোপুরিই বলবো স্বার্থ থেকে। বজরঙ্গী দাদার হাতটা ধরার পর উনি যদি অত তাড়াতাড়ি অন্ধকার থেকে আমাকে আলোতে ফিরিয়ে না দিতেন, আমি কি সত্যি এখনো ভাবি আমি কি ওনার এত ভক্ত হতাম? আমরা মানুষেরা আমি অনুভব করি এটাই, মাঝে মাঝে ঠান্ডা মাথায় যখন ভাবি তখন এটাই ভাবি যে আমরা মানুষেরা কিন্তু ভীষণ স্বার্থপর। দেখো, আমরা ফল পেলেই কিন্তু আমরা ঈশ্বরের নাম করি, ঈশ্বরের আরাধনা করি, যে যেটাকেই বিশ্বাস করি না কেন তখন তারই ভক্ত হয়ে যাই। কিন্তু ফলটা যদি আমরা না পেতাম, কেউ কখনো কারোর ভক্ত হতাম, কোনো ঈশ্বরের ভক্ত হতাম বলো তো দেখি? ফলের সাথেই। আর এটা জানো তো, ঈশ্বরও জানে, ওপরওয়ালাও জানে যে এদেরকে যদি ফলটা ঠিক করে না দিই এরা কিন্তু কোনোদিনই আমাদের দিকে মনটা দেবে না। তো যাই হোক, গল্প করতে করতে আস্তে আস্তে কিন্তু আমার পুজোর গোছগাছ হচ্ছে, তোমরা দেখছো তো? হ্যাঁ, এই যে লুচি ভাজা শুরু হয়েছে। কিছুটা করে মা উঠে পড়ো, আজ এবারে আমি আর ও মিলে করে নিচ্ছি। না না, মেঝেতে এতক্ষণ বসলে মায়ের ইয়ে লাগবে। কিছু হলে না না ওরে, গতবারে এক বছর করে করে বয়স বাড়ছে তো না, সেটা তো খাটে বসে। দেখো কি অবস্থা। তাহলে প্যাকিং করো, তাহলে তুমি ভাজো, তাহলে আমি প্যাকিং করি, এই করি। আমি ভাবছিলাম ও বেলতো, আমি ভাজতাম, কোনো অসুবিধা ছিল না। না না, মাসিমার ওই মেঝে বসে আর কালকে গা হাত পা ব্যথা করবে, করতে দেবে না, কিছু হয় না, করো তাহলে। ও বাবা, এটা একটা এক্সারসাইজ, এটা এক্সারসাইজ, এটা একটা এক্সারসাইজ নাকি? ঠিকই তো, হাতের এক্সারসাইজ এটা। ময়দা মাখাটাও কিন্তু একটা এক্সারসাইজ, ময়দা আটা, আঙুলগুলো ভালো থাকে। আমরা সবাই জানি জীব সেবা হলো সব থেকে বড় ধর্ম। যতটুকু পারি নিজের হাতে বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। টাকা দিলেও হয়, আমরা যে মন্দিরে প্রতি মঙ্গলবার যাই সেখানে দিয়েওছি, কিন্তু ওটাতে না শান্তি নেই। এই বাড়ি থেকে গুছিয়ে ওদের জন্য কিছু করতে পারলে মনটা খুব শান্তিতে ভরে আসে। ওই মন্দিরেও ভোগ দেওয়া হয়, যতটুকুনি সম্ভব হয়েছে দিয়েছি। রেডি হলাম, 7:30 মতো বাজে। দেখি মন্দিরে ভিড় হবে। এই সব যাদের দিতে যাব তারা, আমি যে মন্দিরে প্রতি মঙ্গলবার যাই সেখানে ওনারা থাকেন না। ওনারা থাকেন হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা গোড়াবাজার বলে একটা বাজার আছে, তার মধ্যে একটা জাগ্রত হনুমানজির মন্দির আছে, সেখানে ওনাদের পাওয়া যায়। তা এখন ওইখানে আগে যাব, তারপরে ওনাদের সেবা দিয়ে তারপরে আমি যে প্রতি মঙ্গলবার যাই না সেখানে যাব। চলো, আজকে প্রচণ্ড গরম। উফ, এবার এখানে এনারা 15 জন মতো থাকেন। গোড়াবাজারের হনুমান মন্দিরে দেখলেই কি পরিমাণে ভিড়, ওখানে তো দর্শন করতেও ঠিক করে পারলাম না, গেট থেকে যতটুকুনি পারলাম। আর এই মন্দিরটা একটু ভিড় কম থাকে, যদিও বাবার মুখ আমি দেখাতেই পারলাম না, কারণ ক্যামেরা অত দূর যেতেই পারছিল না। চালিসা পাঠ করে ভোগ নিয়ে বাড়ি ফিরলাম। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর সংকটে পড়লে অবশ্যই হনুমানজিকে ডেকো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।